আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর কতদিন নাল সিম্বল এবং ফাই সিম্বল নিয়ে আপনাদের ভ্রান্ত ধারণা থাকবে? স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে একটা জিনিস খুব লক্ষ্য করলাম যে তারা মাধ্যমিকের গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন পড়তে গিয়ে ফাঁকা সেটের যে প্রকাশ প্রতীক আর যে ফাই সিম্বল, এই দুটো জিনিসকে একসাথে জগাখিচুড়ি পাকিয়ে তোলে। তাহলে চলুন আজকে আমরা দুইটা জিনিস নিয়ে একটু ডিসকাস করি, নাল সিম্বল এবং ফাই সিম্বল। নাল অ্যান্ড ফাই। আমরা সাধারণত মাধ্যমিকে গণিত পড়তে গিয়ে সেট ফাংশন অধ্যায়ে ফাঁকা সেট ব্যবহার করতে মূলত আমরা দ্বিতীয় বন্ধনী অথবা এই ধরনের একটা সিম্বল ব্যবহার করে থাকি, যেটাকে আমরা বলি ফাঁকা সেটের প্রকাশের প্রতীক বা ফাঁকা সেট আকারে ব্যবহার করি। অর্থাৎ ওই সেটের কোনো উপাদান যদি না থাকে তাহলে আমরা এই দুইটা চিহ্ন ব্যবহার করতে পারি। অপরদিকে ফাই হলো গ্রিক 21তম বর্ণ। গ্রিক শব্দের 21তম বর্ণটা হলো ফাই। আলফা, বিটা, গামা, ডেল্টা এইরকম করে 21তম বর্ণটাকে বলা হয় ফাই। সর্বপ্রথম সর্বপ্রথম বিজ্ঞানী আন্দ্রে উইল 1939 সালে এই নাল সিম্বল ব্যবহার করেন। অর্থাৎ শ্বেত প্রকাশের জন্য যে সেটার কোনো উপাদান থাকে না সেখানে মূলত এই নাল সিম্বল ব্যবহার করা হয়। অপরদিকে বিজ্ঞানী মার্ক বার সর্বপ্রথম 1910 সালে এই ফাই সিম্বল ব্যবহার করেন। এই ফাইকে বলা হয় সোনালী অনুপাত বা গোল্ডেন রেশিও বলা হয়, যেটার মান প্রায় 1.68 এর কাছাকাছি। তাহলে দ্য মোস্ট ডিমান্ডিং ডিফারেন্স বিটুইন নাল সিম্বল অ্যান্ড ফাই সিম্বল ইজ দ্যাট, যে ফাই সিম্বলে আপনার এই যে ছেদক আকৃতির রেখাটা রয়েছে সেটা হচ্ছে একদম লম্বভাবে সোজা, এবং নাল সিম্বলের যে রেখাটা সেটা হলো তির্যক বাঁকা। কিন্তু ফাই সিম্বলের বেলায় সেটা হচ্ছে সোজা। আপনি ফাইকে মূলত এই আকারেও পেয়ে যাবেন, এভাবেও লেখা হয়ে থাকে। আশা করছি নাল সিম্বল এবং ফাই সিম্বল নিয়ে আপনাদের আর কোনো কমপ্লেক্সিটি তৈরি হবে না। এরপর থেকে ফাঁকা সেট ব্যবহার করতে অবশ্যই রেখা তির্যকভাবে ব্যবহার করবেন এবং ফাই সিম্বল ব্যবহার করতে রেখা লম্বভাবে বা সোজাভাবে ব্যবহার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।